তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথওয়ার্ক বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেক্ষেত্রে মার্কস 1 মার্কস 2 সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ক্লাস 11 এবং 12 বোথ উইথ এক্সপ্লেনেশন সমস্ত কিছু ধৈর্য ধরে দেখে নাও। তোমাদের অবশ্যই পরীক্ষাতে তোমরা অবশ্যই জিনিসগুলোকে সলভ করতে পারবে। এছাড়াও শুধু ইয়ার কোশ্চেন নয়, মানে বলতে পারো টেন্টেটিভ যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা ভিডিও করবো আস্তে আস্তে, ঠিক আছে? তাই জন্য বলছি চ্যানেলটার সঙ্গে থাকো। তাহলে চলো আমরা এক এক করে কোশ্চেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করি। কি বলেছে দেখো, বলছে ইফ ফাংশনটা কোথা থেকে কোথায় ম্যাপিং করছে, আর থেকে আর। অনেকেই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে, অনেকেই না বেশিরভাগই আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো কোনো জায়গায় যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি সমস্ত ইংলিশটাকে বাংলায় আমি কনভার্ট করেই বলছি। তো আর থেকে আর হলো কি বলেছে, এমন যে এফটা বলে দিয়েছে ইনজেক্টিভ এবং এফ এক্স এফ ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ জেড বলছে জিপিতে আছে। তাহলে তোমার এক্স ওয়াই জেড কিসে থাকবে? এপি জিপি এপি এক্স ওয়াই জেডের ওপর ভ্যালুর উপর ডিপেন্ড করে, নাকি জিপিতে থাকবে এক্স ওয়াই জেডের ভ্যালুর উপর ডিপেন্ড করতে। এবার দেখো তোমাকে যেটা দেওয়া আছে আসল জায়গাটা হলো এইটা, এফ এক্স এফ ওয়াই ইকুয়ালস টু কী দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই। এটা হলো তোমার জায়গাটা। এবারে তুমি এটাকে কীরকমভাবে লিখতে পারো? তুমি যদি এখানটায় বলো এই জিনিসটাকে, এই যে এফ অফ এক্স যেটা রয়েছে, এই যে এফ অফ এক্স যেটা রয়েছে, ঠিক আছে, সেইটাকে যদি আমি এফ অফ ওয়াই করে দিই, তাহলে কি হয়ে গেল, এফ অফ ওয়াই ইন্টু এফ অফ ওয়াই ইকুয়ালস টু এফ অফ, তাহলে এখানে কি হয়ে গেল, ওয়াই প্লাস ওয়াই। তাহলে জিনিসটা কি হয়ে গেল না, এফ অফ ওয়াই এর এটা তাহলে কি হয়ে গেল, হোল স্কোয়ার সমান সমান এফ অফ কি হয়ে গেল, 2y। তাহলে এফ অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এফ অফ 2y। তার মানে তুমি কি বলছো এখানটায়, দেখো এখানে বলে দিয়েছে এফ এক্স এফ ওয়াই এফ জেড কিসে রয়েছে, জিপিতে রয়েছে। তাহলে যদি জিপিতে থাকে, তাহলে জিপিতে থাকলে কি হতে পারে, তুমি বলতে পারো না যে এ বি সি, ঠিক আছে? যদি জিপিতে থাকে মানে গুণোত্তর প্রগতিতে যদি থাকে, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, এসি। তাহলে এখানে এফ অফ ওয়াইটা মিডল ফাংশন, তাহলে এটার জায়গায় লিখতে পারি এফ অফ এক্স ডট এফ অফ জেড। এদিকে কি রয়েছে, এফ অফ 2y। তার মানে আর এফ অফ এক্স ইন্টু এফ অফ জেড মানে কি বলছে, যে এফ অফ এক্স এফ অফ ওয়াই মানে এক্স প্লাস ওয়াই। তাহলে এফ অফ জেড এফ অফ এক্স মানে এফ অফ এক্স প্লাস জেড ইকুয়ালস টু এফ অফ 2y হয়ে গেল। তাহলে দেখো এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y, এটা কখন হয়, যখন এক্স ওয়াই জেড কিসে থাকে, এপিতে থাকে, মানে সমান্তর প্রগতিতে থাকে। তাহলে এখানে কি দেখা গেল না, এক্স ওয়াই জেড আর ইন কি হয়ে গেল, এপি। তাহলে কার ওপর ডিপেন্ড করে না, দেখো এক্স ওয়াই জেডের ওপর ডিপেন্ড করে। তাহলে তোমাকে এখানটায় বলতে হবে অপশান সিটা, যে এপিতে আছে ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেডের মানের ওপরে ডিপেন্ড করে এক্স ওয়াই জেডটা এপিতে রয়েছে, ঠিক আছে? তাহলে এই কথাটাকে আমরা এখান থেকে বলবো। তাহলে অপশান সিটা তোমরা অ্যান্সার করবে। এর পরের প্রশ্ন যেটা বলছে দেখো, এখানটা কি বলছে দেখো, ইন দ্য সেট অফ অল 3x3 রিয়াল ম্যাট্রিসেস, ঠিক আছে, ম্যাট্রিসেস আর রিলেশন ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোস। তাহলে কি যে সম্পর্কটা বলেছে সে সম্পর্কটা কি বলছে, আ ম্যাট্রিক্স এ ইজ রিলেটেড টু আ ম্যাট্রিক্স বি। তাহলে এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের সাথে কখন রিলেটেড থাকবে, ইফ অ্যান্ড অনলি ইফ, মানে কেবলমাত্র, মানে তখনই, ইফ দেয়ার ইজ এ নন সিঙ্গুলার 3x3 ম্যাট্রিক্স পি সাজ দ্যাট বি ইকুয়ালস টু পি ইনভার্স এ পি, দ্য রিলেশন ইজ। তাহলে এই যে এর সাথে বি এর কোন সম্পর্কের ক্ষেত্রে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে কি দেওয়া আছে, বি ইকুয়ালস টু, তাই না, তাহলে পি ইনভার্স এপি। তাহলে কোন সম্পর্কের জন্য, এই যে সম্পর্কগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, যে তোমাদের আছে প্রতিসম, তাই না, সসম, বিপ্রতিসম। তো এই ধরনের সম্পর্কগুলোকে একটু ভালো করে মাথায় রাখবে, কারণ এই ধরনের সম্পর্ক ক্ষেত্রে
এই জিনিসটা কি হবে, এই যে যেটা রয়েছে 3a হলো কি বলে দিয়েছে, b এর সাথে এমনভাবে সম্পর্কযুক্ত রয়েছে ইফ দেয়ার ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে সেখানে কি রয়েছে, একটা p হয়ে গেল একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো তার জন্য এটা বি এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত, যে এখানে পি ইনভার্স এ ইন্টু পি, মানে পি বি ইকুয়ালস টু পি ইনভার্স এ ইন্টু পি। তাহলে এই যে সম্পর্কটা, তাহলে এই সম্পর্কটা কি দেখাচ্ছে না, এই সম্পর্কটা কিন্তু একটা ইকুইভ্যালেন্ট রিলেশনকে দেখাচ্ছে। কেন না, কারণ এটা রিফ্লেক্সিভও হবে, সিমেট্রিকও হবে, আর ট্রানজিটিভও হবে, মানে সংক্রমণ যেটা আমরা পড়েছিলাম। তাহলে কি কি হতে হবে, তাহলে একটা হলো তোমার সসম হতে হবে, তাই না, একটা হলো তোমার প্রতিসম হতে হবে, আর একটা কি সংক্রমণ হতে হবে। তাহলে এই তিনটেকেই যদি স্যাটিসফাই করে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, তাহলে সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট রিলেশন বলি। তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশনটা, স্টেটমেন্টটা মনে রাখবে, এই কন্ডিশনের ক্ষেত্রে সেটা সবসময় একটা ইকুইভ্যালেন্ট রিলেশনে আসবে। এই স্টেটমেন্টটা, পার্টিকুলারলি এই স্টেটমেন্টটা তোমরা এটাকে ভালো করে মনে রাখবে। তারপরে কোশ্চেনটা কি বলছে দেখো, তারপরের প্রশ্নটা বলছে দ্য নাম্বার অফ অন টু ফাংশন, ঠিক আছে, ফাংশনের মধ্যে চলে এলাম, অন টু ইনটু, ঠিক আছে। তাহলে সেই অন টু ফাংশন, হ্যাঁ, ফ্রম দ্য সেট এইটা থেকে টু দ্য সেট এটা, তাহলে কতগুলি অন টু ফাংশন হতে পারে, হ্যাঁ, ফ্রম দ্য সেট এইটা থেকে এইটা। তাহলে তোমার যে সেটটা দিয়েছে, একটাকে এ ধরে নাও, 1 2 3 ডট 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 করে কতগুলো আছে, 11 অবধি। আরেকটা সেট বি ধরে নাও, তাতে কি রয়েছে 1 2 3 ডট 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 করে 10। তাহলে যে এ সেটে নাম্বার অফ এলিমেন্ট কত, 1 থেকে 11, মানে 11টা। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট এ হলো 11, আর নাম্বার অফ এলিমেন্ট অফ বি হলো 10, ঠিক আছে। তাহলে যদি আমাকে এখানটায় অন টু ফাংশন হতে হয়, তাহলে বি এর অন্তত আমার কটা দরকার, 9টা এলিমেন্ট দরকার, যার একটা প্রি ইমেজ আছে এই এতে, এবং তোমার এখানটায়, এখানে তো 10টা এলিমেন্ট ছিল, তাহলে 9টা এমন এলিমেন্ট দরকার যার এখানটায় কি আছে, প্রি ইমেজ আছে এতে, এবং একটা তাহলে পড়ে থাকলেও পদ, তার জন্য এখানটায় কটা পাবো, দুটো পাবো, দুটো প্রি ইমেজ পাবো। তাহলে দুটো প্রি ইমেজ পাচ্ছি। তাহলে প্রথমের ক্ষেত্রে কি বললাম, তাহলে এই যে একটা এলিমেন্টের জন্য, তাহলে তুমি এরকমভাবে বলতে পারো যে কখন বি এর প্রতিটা পদের জন্য এতে আমরা প্রি ইমেজ পাবো। তার মানে যে প্রথম যে পদটা, প্রথম পদ বা এলিমেন্ট বলতে পারো বি এর জন্য কতগুলো অপশান থাকবে, তাহলে 11টা অপশান আছে। তাহলে সেকেন্ড এলিমেন্টের জন্য, বি এর দ্বিতীয় পদের জন্য কতগুলো থাকবে, 10টা। ভালো করে বুঝবে যে বি এর টোটাল পদ সংখ্যা হলো 10টা। তাহলে প্রথম এলিমেন্টের জন্য প্রি ইমেজ হতে পারে এর 11টা পদের মধ্যে যে কোনো 11টা, তার মানে 11খানা অপশান রয়েছে। সেমভাবে দ্বিতীয়র জন্য কতগুলো অপশান থাকবে, 10টা অপশান থাকবে। তাহলে এরকম করতে করতে আমরা চলতে চলতে যদি দশম পদের জন্য, বি এর দশম পদের জন্য, তাহলে গিয়ে পড়ে থাকবে কত, এতে আমরা দুটো অপশান পাবো। তাহলে টোটাল নাম্বার অফ যে তুমি জিনিস কি পাবে, 11 10 করে করে 2 অবধি, তাহলে 11, ঠিক আছে। তাহলে 10 9 ডট 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 পর্যন্ত 2 পর্যন্ত, আর কিছু নেই, মানে 1 গুণ আছে। তাহলে এটা কার ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, 11 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল না। তার মানে এখানটায় কি হয়ে গেল, 11 ফ্যাক্টোরিয়াল, একটা জিনিস পেলাম। সেকেন্ড, তার মানে এই যে যেটা পড়ে রইল, যে একটা এলিমেন্ট তাহলে এমন থাকলো যার দুটো প্রি ইমেজ থাকে, কারণ এখানে তো তোমার বি এর 10টা পদ, তাহলে 10টার জন্য এখানে 10, এখানে তুমি কটা পাচ্ছ, এখানে 10টা পদ, তাই জন্য এখানে 9টার জন্য তুমি এখানটা পেয়ে গেলে 9টা, তাহলে একটার জন্য বাকি দুটো পড়ে রইল। তাহলে এই যে একটা পদের জন্য এখানে কটা প্রি ইমেজ পাচ্ছি, দুটো প্রি ইমেজ। তাহলে তোমার এই সেকেন্ড ইমেজটা বের করার জন্য আমার কত রকম উপায় দরকার, মানে পাবে, তাহলে সেখানে আমি 10 রকম উপায় পাবো। তাহলে বি এর একটা, যে কোনো একটা এলিমেন্ট, তার জন্য আমরা এ সেটে কতগুলো আমি পদ্ধতি, মানে উপায় পাবো, 10 রকম উপায় পাবো।
তাহলে টোটাল আমার যদি উপায় সংখ্যা বের করতে হয় তাহলে 10 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল এত রকম উপায় পাবো, যেটা হলো তোমাদের অপশান ডিতে দেওয়া রয়েছে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে একটু দেখবে, না বুঝতে পারলে বলবে, আমি পরের ভিডিওতে তাহলে শুরু করার আগে আমি আবার এটাকে একটুখানি বুঝিয়ে দেবো। দেখো এখানে ফাংশনটা কি বলেছে, তাহলে ফাংশনটা বলেছে 2 এর মাথায় 100x প্লাস 1, gx বলে দিয়েছে 3 এর মাথায় 100x প্লাস 1। তাহলে দেন দ্য সেট অফ রিয়েল নাম্বার x সাজ দ্যাট, তাহলে এই সেটটা কিরকম বলেছে, f অফ gx ইকুয়ালস টু x। তাহলে এই সেটটা কি ধরনের, সেটকে স্যাটিসফাই করছে, শূন্য না একটি পদযুক্ত, সিঙ্গেলটন তাই দেওয়া আছে, ফাইনাইট সেট বলছে, ঠিক আছে, আর একটা বলছে কি ইনফাইনাইট সেট। তাহলে কি দেওয়া রয়েছে, এফ অফ জি অফ এক্স ইকুয়ালস টু এক্স দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা জি এক্স এর মান বের করি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এফ ইনভার্স এক্স আমরা এটাকে লিখতে পারি। তাহলে এখানটায় এফ এক্স মানে তো ওয়াই, তাহলে ওয়াই মানেই তো হলো এফ এক্স, আর তোমার এফ এক্সটা কত দিয়েছে, তাহলে 2^100 ইন্টু এক্স প্লাস 1 দেওয়া আছে ওয়াইটা। তাহলে এখান থেকে যদি তুমি এক্স এর মান বের করো তাহলে দ্যাট ইমপ্লাই ওয়াই মাইনাস 1/2^100 ইকুয়ালস টু তুমি কার মান পেলে, এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো, এখান থেকে এই যে আমরা যেটা লিখেছি সেই জিনিসটাকে, এই যে জি এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স এক্স, তাহলে এইখানটায় আমি যদি বলি তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু এই যে ওয়াইয়ের জায়গায় কি বসে যাবে, এক্স মাইনাস 1/2 এর মাথায় 100। তার মানে এখানটায় জি অফ এক্স মানেই হয়ে গেল এক্স মাইনাস 1/2 এর মাথায় 100। তাহলে জি এক্স এর মান এখানটায় দেখো বই কোশ্চেনে বলে দিয়েছে 3 এর মাথায় 100 ইন্টু এক্স প্লাস 1, আর এদিকে কি পেলে এক্স মাইনাস 1 2 এর মাথায় 100। তাহলে এখানটায় যদি আমি সবগুলোকে একদিকে আনার চেষ্টা করি, এখানে 2 এর মাথায় 100 রয়েছে, এখানে 3 এর মাথায় 100 এক্স রয়েছে, তাহলে এটাকে তুমি সেপারেট করে নাও যে 3 এর মাথায় 100 এক্স প্লাস 1 সমান সমান এক্স বাই 200, মানে 2 এর মাথায় 100, 200 নয়, 1/2 এর মাথায় 100। তাহলে তুমি যদি এটা এদিকে নিয়ে আসো তাহলে 1/2 এর মাথায় 100, তাহলে এদিকে হয়ে গেল 2 এর মাথায় x/100 মাইনাস 3, ঠিক আছে, তাহলে 3 এর মাথায় 100 ইন্টু এক্স রয়েছে, আর এটা তোমার এক্স ইন্টু ছিল, তার মানে পাশে এক্স ইন্টু আছে, একটু ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে এটা এরকম হবে। ওকে, তাহলে এখানটায় তুমি জিনিসটাকে কি পাচ্ছ দেখো, এখানটা একটুখানি ভালো করে লক্ষ্য করো, তাহলে এইটা একটু ভুল লিখেছি, তাহলে এটা হয়ে গেল x/2 এর মাথায় 100, আর এটা হয়ে গেল মাইনাস 3 এর মাথায় 100 ইন্টু এক্স। তাহলে এখানটায় আমি ফাঁকা জায়গাটা করে দিচ্ছি, তাহলে এখান এদিকে পাচ্ছ 1/2 এর মাথায় 100, 1 প্লাস অফ, আর এখানে এক্স কমন গেলে 1/2 এর মাথায় 100 মাইনাস 3 এর মাথায় 100, এই জিনিসটা আমরা এখান থেকে পাচ্ছি। এবার তুমি কি করবে, এই জায়গা থেকে মান বের করার চেষ্টা করবে, তাই তো, তাহলে এক্সটা কমন চলে গেছে না, তাহলে এখানটায় এদিকে যদি লসাগু করো, ঠিক আছে, তাহলে এখানে যদি লসাগু করো তাহলে এক্স এখানে 2 এর মাথায় 100 হয়ে গেল এদিকে লসাগু, তাহলে 1 মাইনাস, তাহলে দেখো এখানটায় 2 এর মাথায় 100 ইন্টু 3 এর মাথায় 100, আর এদিকে হয়ে গেলে 2 এর মাথায় 100, 2 এর মাথায় 100 প্লাস 1, তাহলে এইদিকে নিচে নিচে কেটে গেল, তাহলে ওটাকে নিচে দিয়ে দাও, তাহলে 1 প্লাস 2 এর মাথায় 100 বাই তাহলে এটাকে দিকে থেকে নিচে নামিয়ে দাও, তাহলে এটা ওপরে ছিল তাই না, ওপর থেকে এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে 1 মাইনাস 2 এর মাথায় 100 ইন্টু 3 এর মাথায় 100। তাহলে জিনিসটাকে আমরা এরকমভাবে রাখতে পারি, তাই তো। তাহলে এই জিনিসটা থেকে তুমি যখন মান বের করবে ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু তুমি মান বের করছো, তাহলে আমরা এখানটায় কি পাচ্ছি যে এক্সের একটা শুধুমাত্র ভ্যালু পাচ্ছি, মানে বলতে পারি জাস্ট একটা ভ্যালু। তাই জন্য একটা ভ্যালু পাওয়ার জন্য তুমি বলতে পারো ইট হ্যাজ আ ভ্যালু, দ্যাট মিনস ইটস এ, মানে এই ফাংশনটা ইজ আ সিঙ্গেলটন ফাংশন, মানে এক্সের একটা ভ্যালুর জন্য এটাকে আমরা সিঙ্গেলটন বলতে পারি। ওকে, তারপরের প্রশ্নটা কি বলছে, ফর এনি টু রিয়েল নাম্বারস এ অ্যান্ড বি, যে কোনো দুটি রিয়েল নাম্বার এ অ্যান্ড বি এর জন্য, এখানটা সম্পর্কটা বলেছে দেখো এ রিলেট টু কার সাথে রয়েছে, বি এর সাথে,
সেখানটায় যে সম্পর্কটাতে তারা স্যাটিসফাই করছে সেটা হলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়ালস টু 1। তাহলে আর সম্পর্কটা কীরকম ধরনের সম্পর্ক? তাহলে দেখো এ রিলেট উইথ বি বলেছে, তাহলে ইফ অ্যান্ড অনলি মানে কেবলমাত্র সত্য কখন না যখন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়ালস টু 1 এটাকে যদি আমরা এরকমভাবে লিখি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তার মান আমরা কত জানি এ এর জন্য, তাহলে এ এর প্রতিটা মান কোথায় বিলং করবে? রিয়েল নাম্বারের মধ্যে বিলং করবে। তার মানে এ রিলেট উইথ এ, এই সম্পর্কটা কি হয়ে গেল? রিফ্লেক্সিভ হলো, তাই না? তাহলে এটা হয়ে গেল রিফ্লেক্সিভ পেলাম। সেমভাবে তুমি যেটা দিয়েছে আবার লেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়ালস টু 1। তার মানে সাইন স্কোয়ার এটাকে আমি লিখছি 1 মাইনাস কস স্কোয়ার এ, আর কস স্কোয়ার বিটাকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু কত হয়ে গেল? 1। তাহলে এখান থেকে 1 যদি কেটে যায়, তাহলে এখান থেকে কি পাচ্ছ? দেখো এইটা দিকে লেখো 1 মাইনাস কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি, আর এটা কি আছে? কস স্কোয়ার এ আছে, তাই না? তাহলে এইটাকে আমরা যদি একটুখানি ঘুরিয়ে লিখি, এখানটায় 1টাকে রেখে দিলাম, এদিকে দুটোকেই নিয়ে চলে গেলাম, তাহলে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি। তার মানে এইটা কি দেখাচ্ছে না বি রিলেট উইথ এ। তাহলে দেখো আমরা পেয়েছিলাম এ রিলেট উইথ বি দেওয়া রয়েছে যখন এইটা রয়েছে, সেমভাবে এটা হয়ে গেল যখন বি রিলেট উইথ এ, তার মানে এটা কি হয়ে গেল? আর একটা সিমেট্রিক সম্পর্ক, মানে হলো তোমার হলো প্রতিসম। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নেব যে ওই যে রিফ্লেক্সিভ হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল যদি ট্রানজিটিভ হয়, সংক্রমণ যদি হয়, সংক্রমণ হলে তাহলে কি হয়ে গেল? ইকুইভ্যালেন্ট সম্পর্ক হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা প্রতিসম দেখছি, হ্যাঁ, মানে প্রথমে সংক্রমণ মানে এখানে আমরা কি পাচ্ছি? প্রতিসম পাচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা সংক্রমণটাও দেখে নিই। তাহলে এখানটায় রিফ্লেক্সিভ হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল, এবার আমরা ট্রানজিটিভ দেখাবো, সংক্রমণ দেখাবো। তাহলে দেখো সাইন স্কোয়ার এ প্লাস এখানটায় তুমি কি পাচ্ছ? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি ইকুয়ালস টু 1। আর একটা তুমি বলতে পারো সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু কস স্কোয়ার সি ইকুয়ালস টু 1। তুমি যদি এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে তুমি এইদিকে কি পাবে? 2 পেয়ে যাবে। তাহলে এদিকে কি হয়ে গেল? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি ইকুয়ালস টু 2। সেমভাবে এখানে পড়ে রইল তাহলে কি? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সি। এখানে দেখো সাইন স্কোয়ার বি কস স্কোয়ার বি, তার মানে এর ভ্যালু 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে এদিকে 1 হয়ে গেল, তার মানে দেখো এর সাথে সি এর সম্পর্ক আছে, তাই না? তার মানে তোমার এর সাথে এখানে আমি কার রিলেশন পেলাম? সি এর সাথে। তাহলে এর সাথে বি এর রিলেশন আছে, বি এর সাথে সি এর রিলেশন আছে, তার মানে এর সাথে কার রিলেশন আছে? সি এর রিলেশন আছে, তাই না? এ রিলেট উইথ সি, তার মানে এটা কি হয়ে গেল? এটাকে আমরা বলতে পারি ট্রানজিটিভ। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল একটা ইকুইভ্যালেন্ট রিলেশন, তার মানে অপশান ডি হয়ে গেল তোমার এখানটা অ্যান্সার। ওকে, তাহলে এটাকে আমরা একটা বলছি ইকুইভ্যালেন্ট রিলেশন। দেখো এই ফাংশনটা কি বের করতে বলেছে? একটা মিনিমাম ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এর মিনিমাম ভ্যালু যদি বের করতে চাও, তাহলে দেখো এখানে মড ফাংশন দেওয়া আছে, তাহলে মড ফাংশনটাকে আগে ভেঙে নাও। মড ফাংশনটাকে ভেঙে নাও, মডগুলোকে তুলে দাও। ঠিক আছে, যখন তাহলে মড দেওয়া আছে, তাহলে যদি এক্স এর মানটা ওকে লেস দ্যান 1 হতো, তাহলে আমি কি লেস দ্যান 1 মানে নেগেটিভের কথা বলছি, তাহলে এই জায়গাটায় কি হতো? নেগেটিভ, তাহলে -2 × x -1 পেতাম। এটাও নেগেটিভ হয়ে যেত, তাহলে মাইনাস এখানে হয়ে গেল x -2 নেগেটিভ। ওকে, তাহলে এর মান কত পেলাম? তাহলে -2 -1, তাহলে -3, আর এখানে হয়ে গেল 1 2 3, তাই তো? তাহলে 2 2 4, তাহলে এখানে হয়ে গেল 4 -3x, তাহলে এর মান পেলাম 4 -3x যখন x এর মান লেস দ্যান 1। এবারে তুমি x এর মানটা কি করবে না গ্রেটার দ্যান, এই দেখো এখানটায় কি আছে? 1 আছে, আর এখানটায় 2 রয়েছে, তাহলে মানে আমাকে 2 এর জন্য দেখাতে হবে লেস দ্যান 1 যেরকম দেখিয়েছি।
তাহলে এখানটায় আচ্ছা পরপর যাই, তাহলে লেস দ্যান 1 হয়ে গেল, তাহলে 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, তাহলে 1 থেকে 2 এর মধ্যে যদি হয়, তাহলে 1 থেকে 2 এর মধ্যে যদি হয় তাহলে এইটা পজিটিভ ভ্যালু আসবে, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ানটা পজিটিভ আসবে, কিন্তু 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট, তার মানে এই মড ভ্যালুটা নেগেটিভ আসবে, তাহলে মাইনাস অফ এক্স মাইনাস 2, তার মানে আমার মানটা কি পেলাম, তাহলে দেখো এদিকে -2 এখানে +2 কেটে যাচ্ছে, তাহলে এক্স 2x থেকে এক্স বাদ দিলে এক্স পড়ে থাকছে, তাহলে এক্স পেলে, তাহলে 1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2, ঠিক আছে, এখানে ইকুয়ালস টু দেওয়াটা ভুল হচ্ছে, এটা লেস দ্যান হবে, ঠিক আছে, তবে গিয়ে তোমার কন্ডিশনটা হবে যে 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট, 1-এর থেকে বড় অথবা সমান পেয়েছি লিখেছি, আর লাস্টে হলো তোমার কন্ডিশন লিখবে এক্স গ্রেটার ইকুয়ালস টু 2, তাহলে দুটোই বড় হয়ে যাচ্ছে, তাহলে 2-এর থেকে, তাহলে এক্স মাইনাস 1 প্লাস এখানটা হয়ে গেল এক্স মাইনাস 2, তাহলে 2x প্লাস এক্স, তাহলে এখানটা কত হয়ে গেল 3x -4, আর এখানে হলো -2, ঠিক আছে, তাহলে এটা সরি 1, তাহলে -2 -2, তাহলে হয়ে গেল -4, তাহলে এক্স যখন এখানে গ্রেটার ইকুয়ালস টু 2, ঠিক আছে, তাহলে এখানটায় আমাকে কি বের করতে বলেছি, মিনিমাম ভ্যালু, তাহলে মিনিমাম ভ্যালু যদি বের করি তাহলে এখানটায় আমরা দেখতেই পাচ্ছি যে যদি এখানটা এফ অফ এক্সের মানটা যদি 1 বসিয়ে দিই, তাহলে দেখো 2 ইন্টু 1, হ্যাঁ, প্লাস এখানটা হয়ে গেল 2 ইন্টু 1, এখানে 1 বসালে 1 1 0, তাহলে এখানে একবারে বসিয়ে দিই, আর 1 মাইনাস 2 করলে 1 আসে, মড আছে মানে তোমার হয়ে গেল 1, তাহলে মিনিমাম ভ্যালু 1 আসবে, সেটা যদি তুমি করতে না পারো মুখে মুখে তাহলে তুমি গ্রাফ এঁকে করতে পারো, ঠিক আছে, যে ফাংশনগুলো যে 3x মাইনাস 4x আর এইটা তাহলে যেখানে যেখানে ছেদ করেছে সেইটা দিয়ে তুমি দেখতে পেয়ে যাবে যে এর মিনিমাম ভ্যালুটা যেখানটায় ছেদ করছে সেই জিনিসটা কোথায় রয়েছে, ঠিক আছে, সেইটা দিয়েও তুমি যদি সলভ করো যে এই তিনটে ইকুয়েশন, এই যে তিনটে ইকুয়েশন পেলে এই তিনটেকে সলভ করলে যেখানটায় ছেদ করছে সেই জায়গাটার মিনিমাম মানে সেইটার এরিয়ার সে মিনিমাম যে জায়গাটা সেটাকেও আমরা বের করতে পারি, সেই জায়গা দিয়ে করলেও আমাদের অ্যান্সারে কিন্তু একই জিনিস আসবে। আমি বরঞ্চ তোমাদেরকে এই জায়গাটা একটুখানি দেখিয়েও দিতে পারি যদি তোমাদের কারোর অসুবিধা হয়, দেখো এখানটায় এই যে এক্স মাইনাস 3x, এই সরি 4 মাইনাস 3x যেটা দিয়েছে, ঠিক আছে, তোমাদের এইখানটায় একটা সরলরেখা কিন্তু এরকমভাবে আসবে, দিয়ে এদিক দিয়ে যাচ্ছে, আর একটা এই যে তোমার মান দেওয়া আছে তুমি সেখান থেকে মান বের করে নিতে পারো যে y ইকুয়ালস টু এক্স হিসাবে মান যাবে যে এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর একটা তোমার কি হবে, আর একটা মান যেটা দিয়েছে 2 এর জন্য গ্রেটার দেন 2 এর জন্য, তাহলে সেইটা এরকম একটা জায়গা দিয়ে যাবে এই দিক দিয়ে, আমি আর তো ডটেড করলাম না, তাহলে একটা গ্রাফের অ্যারোগুলো আমরা দিয়ে দিতে পারি, তাহলে এইটা যদি ডটেড করি এই দিকে আসছে, এটা এদিকে আসছে, ঠিক আছে, তাহলে এই যে পোর্শনটা, ঠিক আছে, তো এইটা তো আমরা y ইকুয়ালস টু এক্স করেছি, ঠিক আছে, এইটা যেটা যাচ্ছে এই যে জায়গায় গিয়ে এখানটায় তোমার যাবে, তাহলে সেই যে পয়েন্টটা এটা ঠিক এক্স্যাক্টলি এই লাইনটা এখানটায় গিয়ে ছেদ করবে না, এটা একটুখানি নিচে গিয়ে ছেদ করবে, কিন্তু এদের যে দুটো মিলনটা এই যে এই গ্রাফের এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু 1 এ হবে, এটা মানে 1 এর জন্য, আর সেই মানটা এখানে বসিয়ে তুমি মিনিমাম ভ্যালুটা 1 পাবে, এই জায়গাটা একটুখানি দেখার আছে কিন্তু, এই যেটা বুঝে নাও, কোনো অসুবিধা হলে বলবে। তো এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা কি বলছে, এর পরের অঙ্কটা বলছে দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ সেট এ অ্যান্ড বি আর পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি, তার মানে এ সেটে পদ সংখ্যা বলে দিয়েছে পি, ঠিক আছে, আর বি সেটে পদ সংখ্যা বলে দিয়েছে কিউ, তাহলে এ সেট ও বি সেটের পদ সংখ্যা আমরা জানতে পেরে গেলাম যথাক্রমে পি ও কিউ, তাহলে এখানটায় বলেছে দেন দ্য নাম্বার অফ রিলেশনস ফ্রম দ্য সেট এ টু বি, এটা বেশ একটা কমন এবং ট্রিকি কোশ্চেন, মনে রাখলেই হয়ে যায় যে এ সেটের পদ সংখ্যা যদি পি হয়, বি সেটের পদ সংখ্যা যদি কিউ হয়, তাহলে এ থেকে বিতে যে সম্পর্কটা আমরা স্থাপন করছি সম্বন্ধটা, তাহলে সেখানে পদ সংখ্যা কত হবে, ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলাটা হলো 2 টু দি পাওয়ার পি কিউ। এবার যদি এখানটায় সংখ্যা তোমাকে দিয়ে দিত কখনো যে এ সেটের পদ সংখ্যা 3টে, বি সেটের পদ সংখ্যা 4টে, তাহলে ফর্মুলা কি হয়ে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 3 4 12 এতগুলি, ঠিক আছে, এটা একটা শর্ট প্রশ্ন, খুব ভালো একটা শর্ট প্রশ্ন, একটুখানি তোমরা মনে রেখো, ওকে।
আচ্ছা, চলে আসছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, আর একটা সম্বন্ধ বলে দিয়েছে, ঠিক আছে, যে এফ একটা সম্বন্ধ বলে দিয়েছে আর থেকে আরে, আর হলো সব বাস্তব সংখ্যার সেট। এফ এক্স তোমাকে কি বলে দিয়েছে, এফ এক্স ইকুয়ালস টু 3x² + 1। তাহলে আমাকে এফ ইনভার্স বের করতে হবে 1 এবং 6 ক্ষেত্রে, ঠিক আছে, এবং 1 এবং 6 ক্ষেত্রে। তাহলে দেখো তোমাকে যে ফাংশনটা দিয়েছে 3x² + 1, ঠিক আছে, সেটা দেখো কার থেকে কার মধ্যে, 1 থেকে 6 মধ্যে, তার মানে 1 থেকে অবশ্যই বড় এবং 6 থেকে ছোট। তাহলে তুমি জাস্ট এখানে এক্স এর মান বের করে নাও, জাস্ট ইজি, একদম শর্টকাট প্রসেস, এফ ইনভার্স ডাইরেক্ট বেরিয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই, ওয়াই টোয়াই ধরে কিচ্ছু করার দরকার নেই। তাহলে 1 এটাকে এলিমিনেট করবো, তাহলে বোথ সাইড আমি 1 এখানে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে 0 লেস ইকুয়ালস টু 3x² লেস ইকুয়ালস টু 5, 1 ক্যান্সেল হয়ে গেল। এবার 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0 লেস ইকুয়ালস টু x² লেস ইকুয়ালস টু কত হয়ে গেল 3, 5/3 পেয়ে গেলে। এবার এক্স এর মান √ চাপিয়ে দাও, তাহলে এখানটায় আর এই সাইডটা আমি লিখছি না, তাহলে এক্স লেস ইকুয়ালস টু, ঠিক আছে, যেটা 5/3 ছিল, x² লেস ইকুয়ালস টু 5/3 ছিল। যখনই এবার তুমি √ চাপাবে তাহলে এখানটায় এক্স এর মানটা কি হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে, তার মানে সেটা মাইনাস √ 5/3 থেকে আর √ 5/3 এর মধ্যে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে এটাই হয়ে গেল। এবার দেখো এটা কোন অপশনের মধ্যে দিয়েছে, এটা অপশন বি এর মধ্যে দিয়েছে, তাই না, অপশন বি এর মধ্যে। এখানে ব্র্যাকেটটা ভালো করে লক্ষ্য করবে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, এই প্রত্যেকটার কিন্তু একটা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, ঠিক আছে। তো কোনটা ওপেন কোনটা ক্লোজ সেই জিনিসটাকে একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, নাহলে একই জিনিসের 3টে আলাদা আলাদা ব্র্যাকেট হয়ে গেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, এরপরের ফাংশনটা কি দিয়েছে দেখো, x² + bx + c বলে দিয়েছে। তাহলে এটা কি ধরনের ম্যাপিংকে ডিসক্রাইব করছে, ঠিক আছে। তাহলে এখানটায় দেখো যে ফাংশনটা দিয়েছে, কিভাবে অঙ্ক দেখেই বুঝে যাবে। এই যে ফাংশনটা f(x) কি দিয়েছে, x² + bx, আমার অঙ্ক দেখেই আমি বুঝতে পেরে যাব যে কিভাবে আমি অ্যান্সারটা নিয়ে আসবো, কোন ধরনের ম্যাপিং হবে, 1 1 on 2, ঠিক আছে। তো এই জিনিসের ক্ষেত্রে ফাংশনটা এটা দিয়েছে। তাহলে এখানে x² এর সহগ কত, দ্য কোএফিসিয়েন্ট অফ x² এর সহগ কত, 1, এবং সেটা পজিটিভ। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এর গ্রাফটা কিন্তু একটা প্যারাবোলিক হবে এবং সেটা উপরের দিকে কনকেভিক্যালি হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কি হলো, প্যারাবোলা হলো এবং কনকেভ হয় উপরের দিকে। তাহলে সেই ক্ষেত্রে এইটা আমার কিরকম হবে না, মানে অন টু হবে না আর 1 to 1ও হবে না। তাহলে যদি আমার গ্রাফটা একটা প্যারাবোলা হচ্ছে, ঠিক আছে, এবং সেটা যদি আপওয়ার্ড কনকেভ হয় সেক্ষেত্রে আমার এটা 1 to 1 এবং অন টু এটা হবে না, কখনোই হবে না, ঠিক আছে। তাহলে নিদার 1 to 1 নর অন টু হবে, ঠিক আছে। তাহলে অপশন এখানটায় কোনটা সঠিক হলো, ডি এরটা এখানটা অপশন সঠিক হয়ে গেল। ওকে, আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে দেখো, তাহলে এই ফাংশনে তোমাকে রেঞ্জ বের করতে বলেছে। তাহলে কি বলেছে, 3 sin অফ একটা দিয়ে দিয়েছে মান √ মধ্যে π² - 16, হ্যাঁ, 8x²। তো এই জিনিসটা দেখেই লোকে আগে ঘাবড়ে যাবে কি করে আমরা মান বের করব। তাহলে দেখো আমরা এইটাকে তখনই ডিফাইন করতে পারবো, এই যে গ্রাফের ভেতরে যে মানটা দিয়েছে, যে π² 16 - x², যদি এর মানটা >0 হয়, মানে √টাকে বাদ দাও, কারণ √এর ভেতরের মানটা তো অবশ্যই >= 0 হবে, তবেই তো এটাকে কি করতে পারবো, ডিফাইন করতে পারবো। তাহলে এটা ডিফাইন হবে যখন এর মানটা >0 হবে। তাহলে এইটা মানে কি, এইটা তুমি যদি a² - b² এর ফর্মুলায় ফেলো, তাহলে উপরে পাচ্ছ π/4 প্লাস এক্স, আর কি পাচ্ছ π/4 - x হয়ে গেল, কি পাচ্ছ 0। তাহলে এই ক্ষেত্রে তুমি রেঞ্জটা বের করে নাও, যে একটা পজিটিভ একটা নেগেটিভ এখানটায় >0 হলো, তার মানে কি হয়ে গেল না, দেখো দুটোকে এখানে পাচ্ছ। তাহলে যখন π/4, এটাকে তুমি ঘুরিয়েও লিখতে পারো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে x + π/4, আর এটাকে ঘুরিয়ে লিখলে তাহলে মাইনাস কমন যাবে, তাহলে x - π/4 হয়ে গেল। তাহলে মাইনাস কমন গেলে এটা লেস ইকুয়ালস টু 0 হয়ে গেল। তার মানে এটা -π/4 থেকে এক্স এর ভ্যালুটা কার মধ্যে লাই করছে, π/4 এর মধ্যে লাই করছে। এবারে তুমি বলতে পারো যখন x = 0,
তাহলে এক্স ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তখন ওয়াই এর মান কত আসছে দেখো, দেখো এই জায়গাটায় তোমার তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে কি পেয়ে যাচ্ছি 3 সাইন π/4, তাই তো। তাহলে 3 সাইন π/4 এর মান 1/√2, তাহলে কত হয়ে গেল 3/√2, ঠিক আছে। আর যখন এক্স এর ভ্যালুটা তুমি বলতে পারো প্লাস মাইনাস π/4, ঠিক আছে, তখন ওয়াই কি হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। তাহলে তখন কি হয়ে যাচ্ছে না ওয়াই এর মানটা কোথা থেকে কতটার মধ্যে হয়ে গেল 3/√2 মধ্যে, 0 থেকে 3/√2 মধ্যে, ঠিক আছে। তাহলে তুমি এখানটায় কোন অপশানটা দিতে পারো, তোমার হলো সি। ওকে, তুমি এইটার মধ্যে গোলাবে না কিন্তু, এটা হলো √3/2 দেওয়া আছে, এটা হলো 3/√2 মধ্যে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম, ওয়াইয়ের মানটা জাস্ট আমরা সেখানটায় ইউজ করলাম। তাহলে যখন এক্স এর মান 0 তখন আমরা একটা দেখলাম, আর হলো যখন এক্স এর মান প্লাস মাইনাস π/4 তখন ওয়াইয়ের মান কি হচ্ছে সেটা আমরা দেখছি। তাহলে কারণ প্লাস বা মাইনাস যাই বসাও না কেন ভেতরটা তো 0 আসবে এক্স এর জায়গায় মান বসালে, তাহলে 3 sin 0, আর 3 sin 0 মানে 0, তাই জন্যই আমি লিখলাম যখন এক্স এর মান প্লাস বা -4 হবে তখন ওয়াইয়ের মান 0 হবে, কারণ এক্স এর মানটা তুমি এই জায়গাটায় বসিয়ে দেখে নাও, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ট্রিকি আসে, জিনিসগুলো আমাদের বুঝলেই আমরা অ্যান্সার করতে পারবো। তো আমি ছোট ছোট করে দিচ্ছি, যদি তোমাদের মনে হয় যে আরও বেশি করে একসাথে লং ভিডিও করে দিতে তাহলে আমি অবশ্যই তোমাদের লং ভিডিও করে দেবো, ঠিক আছে। তো আমি আজকের এইটুকুনি রাখছি। আমি যদি মনে করো যে ছোটো ছোটো জিনিস দেখতে বোর লাগবে না তাহলে ছোটো ছোটো করবো, যদি মনে করো না আর একটু বেশি করে লং লং করে ঘন্টা দেড়েকের ঘন্টা খানেকের লম্বা লম্বা তো আমি সেগুলোও করে দেবো। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে নিও, আর কোরকম ধরনের চাও ছোটো না লম্বা তো অবশ্যই সেই ধরনের লেন্থের আমি ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই বলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, গুড বাই।